পাংচার? আহা, তোমার জন্য আমার অনেক দুঃখ হয়। তুমি কোনো দোষ করনি, অন্যায় করনি, তবুও তোমাকে তুলে এনে আকু পাংচার করেছে। তোমাকে আমি তোমার বাড়ি পৌঁছে দিতে পারি যদি তুমি। দিদিমণি, নাস্তা নিয়ে এসেছি। আরে খান ভাই, তুমি এখানে? না, এমনি এসেছি, মানে আকু পাংচার। দিদিমণি, নাস্তা না, তোমাদের নাস্তা খাবারের চেয়ে বিষ পান করা অনেক ভালো। বিষ? হ্যাঁ, ওই সন্ত্রাসীটাকে বলো আমাকে বিষ এনে দিতে, আমি মরতে চাই। মরবেন কেন দিদিমণি? মরণ ছাড়া আমার আর কোনো পথ নেই, কারণ এখান থেকে ফিরে গেলে সবাই বলবে ডাকাত সালাউদ্দিন আমাকে তুলে নিয়ে নষ্ট করে ফিরিয়ে দিয়েছে। না না দিদিমণি, এখানে আপনি যেমন আছেন তেমনি থাকবেন, কেউ আপনার শরীর স্পর্শ করবে না। কাপুরুষের মতো বেতের আঘাতে যে আমাকে রক্তাক্ত করতে পারে, তার সে দুটি হাত দিয়ে এই চাইতো জঘন্য পাপ সে করতে পারে। কিন্তু আপনি জানেন না, যে হাত দিয়ে উনি আপনাকে আঘাত করেছিলেন, সেই হাত দিয়ে উনি আবার আপনার ক্ষতস্থানে মলম লাগিয়েছেন। আমাকে ওই সন্ত্রাসী স্পর্শ করেছে? উনি সন্ত্রাসী নন দিদিমণি। তাহলে কি? দাতা সালাউদ্দিন, হাজারো গরিব মানুষের বন্ধু দাতা সালাউদ্দিন। হায়দার, জমির, কামরান, আমির, এই মাত্র কাল্লু খবর নিয়ে এসেছে, পলাশডাঙ্গায় অনেক লোক বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, কারণ সবাই গরিব, টাকা পয়সা কিচ্ছু নেই। কাল রমজান। জি দাতা, এক্ষুনি পলাশডাঙ্গায় যেতে হবে। 50 লক্ষ টাকা সঙ্গে নিয়ে নাও। গ্রামের নিরহ মানুষ টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না, বিনা চিকিৎসা মারা যাচ্ছে। এক্ষুনি আমাদের যাওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে। দিদিমণি, একটা গ্রামে মহামারী দেখা দিয়েছে, তাই টাকা নিয়ে ছুটে যাচ্ছে আমাদের দাতা সালাউদ্দিন। ঠিক আছে, ঠিক আছে, তোর টাকা তুই পেয়ে যাবি কাল্লু। আমরা জি হুজুর। এই মাত্র খবর পেলাম সালাউদ্দিন পলাশডাঙ্গায় দান করতে যাচ্ছে। কমিশনারকে খবর দে, তার বাহিনী নিয়ে সে যেন তৈরি থাকে। পলাশডাঙ্গায় সালাউদ্দিন ঢোকার সাথে সাথে তাকে যেন শেষ করে দেয়। কাল্লু ফায়ার কর দাদা, কাল্লু ফায়ার কর।
দাদা আমি তো অস্ত্র আনতে ভুলে গেছি। হ্যাঁ জলদি গাড়ি চট, গাড়ি ব্যাক করো। দাদা ওই রাস্তায় যাওয়া ঠিক হবে না। কেন? বিপদ হতে পারে, আমাদের সামনের রাস্তা দিয়ে যাওয়া উচিত। যাও। এখান থেকে বাইচা গেল, পুলিশের হাত থেকে তুই বাঁচতে পারবি না সালাউদ্দিন। সারেন্ডার করো। তোর কাছে অস্ত্র ছিল না, তুই গুলিও করতে পারিস নি। দাদা আমি দেখি নাই। যারা আমার দলে কাজ করে তারা যদি দেখতে না পারে তাহলে তাদের বেঁচে থাকা ঠিক নয়। দাদা আমাকে ক্ষমা করে দিন। না কালু খা, তোকে ক্ষমা করলে বেঈমানদেরকে ক্ষমা করা হবে, আর বেঈমানদেরকে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি। না আমি আমি বেঈমান না, আমি আপনার গোলাম, আমি আপনার নুন খেয়েছি। নুন খেয়ে যারা নিমক হারামি করে তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমার ভাইকে মারছেন কেন দাদা? তোর ভাই কাল্লু খান বাহাদুরকে ফোনে জানিয়ে দিয়েছিল আমরা মহামারী এলাকায় যাচ্ছি, এবং তার জন্য সে 1 কোটি টাকা আমাকে বিক্রি করেছে। সেখানে আমাকে মারতে না পেরে আমাকে রাস্তা ঘুরিয়ে যেখানে পুলিশ ওত পেতে বসেছিল সেখান দিয়ে যেতে বলেছিল। দাদা দাদা এবারের মতো আমাকে ক্ষমা করে দিন, আর কোনোদিন আমি আপনার সাথে বেঈমানি করব না। না, বেঈমানের জন্য আমার কাছে কোনো ক্ষমা নেই। দাদা কালু আমার ছোট ভাই, আমি তার হয়ে আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আপনি ওকে ক্ষমা করে দিন দাদা। খান রমজান বেঈমান কারো ভাই হতে পারে না, বন্ধু হতে পারে না, আত্মীয় হতে পারে না। আমি মিথ্যে বলি না, মিথ্যে শুনি না, আর মিথ্যুক বেঈমানদের বাস্তব দেই না। কালু আমার ভাই। বেঈমানের জন্য চোখের জল না ফেলে ওকে দাফনের ব্যবস্থা করো খান রমজান, যাও ব্যবস্থা করো। বন্ধু অহন কামও নাই, বৈশা বৈশা অন্ধের মতো জিমাইতে থাকি লালটু পাল্টু। হ্যাঁ? পাইছি, একটা মক্কেল পাইছি। ওসি সাহেব আছেন? আছে আবার নাইও। বুঝলাম না। বুঝলেন না? মানে দিলে আছে, না দিলে নাই। লালটু পাল্টু। কি দিলে? ঘুষের কথা তো কইতে পারি না, স্যার আছে। এখন ওটার একটু নাম চেঞ্জ করে দিছি আর কি। বকশিস দিবেন, মানে 100 টাকা দেন তো আছে, আর যদি টাকা না দেন তাহলে নাই। লালটু পাল্টু। কি যাতা বলছো? আমি আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না, আর তুমি আমার কাছে ঘুষ চাচ্ছ? হায় আল্লাহ, আসতে কথা কোন স্যারে, শুনলে তো আমারে। কি হয়েছে? কিছু হয় নাই স্যার, আপনি থাকলে তো আমার কিছু হওয়ার উপায়ও নাই। আপনার এই কনস্টেবল আমার কাছে ঘুষ চাচ্ছে। না স্যার না, এই কান ধরতেছি, এই উঠবস করতেছি, ঘুষ চাইনি স্যার, আমি বকশিস চাইছি স্যার। এতদিনের অভ্যাস তো, একদিনে ছাইরা দিলে মইরা যামু, তাই আস্তে আস্তে ছাড়তে চাইতেছি স্যার। স্যার কাল থেকে তোমার চাকরি এখান থেকে ট্রান্সফার। কাল থেকে তুমি ভেতরে বসবে। গেট আউট। জি স্যার, জি। ওসি সাহেব আমার মেয়ের কোনো খোঁজ পেলেন? দেখুন, আমরা চেষ্টা করে যাচ্ছি। কাল সালাউদ্দিনকে গ্রেফতার করেই ফেলেছিলাম, কিন্তু সে আমাদের ব্যারিকেড ভেঙে পালিয়ে গেছে। একবার গেছে, দুবার যাবে, কিন্তু 3বার এবার তাকে ধরা পড়তেই হবে। স্যার আমি একটা খবর দিলে আপনি তারে ধরতে পারবেন, যদি একটু বকশিস না, মানে একটু ঘুষ না, মানে কি কই বুঝতেছি না। শাট আপ! খবরটা কি বলো? স্যার আমি যখন অফিসে আইতেছিলাম তখন শুনলাম
বিজয়পুরে মেয়েদের গণবিবাহ হবে এবং সেইখানে সালাউদ্দিন অনেক টাকা পয়সা স্বর্ণ গহনা দিবে। তার মানে বিজয়পুর এতিমখানা কর্তৃপক্ষরা জানে সালাউদ্দিন কোথায়। স্যার আমার ঘুষ না মানে বকশিস না মানে লালটু পাল্টু। এই নাও, দোয়া করো যেন সালাউদ্দিন ধরা পড়ে, আমার মেয়ে যেন উদ্ধার হয়। শুনেন, টাকাটা আপনি রাখেন, মাজারে চিনি দিন, আমি ঘুষ খাই না। আর স্যারেও দাতা সালাউদ্দিন বাইরে ধরতে পারবো না। হ্যাঁ, হ্যাঁ। আপনি আমাদের হাতে বন্দী, নামুন। হ্যাঁ আমি। এই, ওকে অ্যারেস্ট করতে তোরা কতজন ছিলি রে? 4 জন। তোরা 4 জন আরো একা? এই হৃদয়হীন প্রেমিক, বল তোর হৃদয়ে প্রেম আছে কিনা, বল। না, তোমার জন্য আমার হৃদয়ে কোনো প্রেম নেই। প্রেম নেই? না। তাহলে প্রেমের গুলি খা। আচ্ছা সুমি, আমি যদি তোমাকে আমার ভালোবাসা দিই তাহলে তুমি আমাকে বিরক্ত করবে না তো? না, করব না, বরং আমার বাবাকে বলে তোমার প্রমোশন করিয়ে দেব। এসপি সাহেবকে বলার দরকার নেই, আমি এমনিতে তোমাকে ভালোবাসি। ভালোবাসো? সত্যি? হুম। ইয়াহু! দিদিমণি, দাদা সালাউদ্দিন সন্ত্রাসী, গুন্ডা, বদমাশ কিছুই না, কিছুই না। তাহলে কি সে? গরিবের বন্ধু, অসহায়ের সহায়, ক্ষুধার্ত মানুষের বেঁচে থাকার ভরসা দাদা সালাউদ্দিন। যে মানুষ হত্যা করতে পারে সে কোনো মানুষকে ভালোবাসতে পারে না। যে একটি মেয়েকে তুলে আনতে পারে তার মনে কারোর জন্য দয়া মায়া থাকতে পারে না। পারে, পারে দিদিমণি, পারে। দাতার কথা শুনলে দুনিয়ার কেউ তাকে ভালো না বেসে থাকতে পারে না। তাহলে কেন সে আজ সন্ত্রাসী হয়েছে? কেন সে অপরাধের জীবন বেছে নিয়েছে? কেন সে সাধারণ জীবন থেকে বিচ্ছিন্ন? শুনতে চান? শুনতে চান? তাহলে শুনুন। দাতার ছিল ছোট্ট একটা সংসার, সেই সংসারে ছিল মা আর বোন। বোনকে ডাক্তার বানাবে, এটাই ছিল দাতার জীবনের একমাত্র স্বপ্ন। আর সেই স্বপ্নকে সফল করতে সালাউদ্দিন রাত দিন কাজ করত। কিন্তু একদিন দিদিমণি, আপনি এভাবে চিৎকার করছেন কেন? ও, আই এম সরি। তোমার মুখে সালাউদ্দিনের জীবন কাহিনী শুনে আমারও মনে হলো ওইসব বেঈমানদের মেরে ফেলা উচিত। তাই সালাউদ্দিন বিদ্রোহী নাম নিয়ে ওই শয়তানদের খুঁজে বেড়াচ্ছে। ওসি মির্জাকেও খতম করেছে। এখন বাকি আছে কমিশনার সাহেব আলী। কমিশনার কোথায়? সে এখান থেকে পালিয়ে গেছে। যেখানে পালিয়ে যাক, আমার হাত থেকে কোনোদিনই ওই কমিশনার সাহেব আলী বাঁচতে পারবে না।
এই রূপনগরের মাটিতে যখনই তার দেখা পাবো, সেই মুহূর্তে হবে তার জীবনের শেষ সময়। আমি মিথ্যে বলি না, মিথ্যে শুনি না, আর মৃত্যুক বেমানদের বাঁচতেও দেই না। কি ভেবেছিলাম আর কি শুনলাম। সালাউদ্দিনকে যতই ভাবছি ততই অবাক হচ্ছি। শোনো, তোমার প্রতি রাগের মাথায় আমি যে ব্যবহার করেছি তার জন্য আমি লজ্জিত ও দুঃখিত। আমার মনে হয় আমার দেওয়া আঘাত তোমার কিছুটা সেরে গেছে। চলো তোমাকে তোমার বাড়িতে দিয়ে আসে। আমার জখম এখনো ভালো করে শুকায়নি। এই দেখো, তোমার দেয়া বেতের আঘাতে এখনো আমার পিঠটা জ্বলছে। তাহলে তুমি বিশ্রাম নাও, আর এই মলমটা জখমে লাগিয়ে নিও। কিন্তু আমার পিঠে আমি নিজে কি করে মলম লাগাবো? তুমি লাগিয়ে দাও না। তুমি যাবার জন্য প্রস্তুত হও, আমি আব্দুল্লাহকে পাঠিয়ে দিচ্ছি। মনের মতো মন পেলে মন দেয়া যায়, কিন্তু মন নেব কি করে? হায় রে মন। দিদিমণি, দাতা আপনাকে বাড়ি পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন, আপনি তৈরি হয়ে নিন। আমি তো বললাম আমি যাব না। ওনাকে ডাকো, আমি ওনাকে বলছি। দাতা নেই, চলে গেছেন। ডাকাতি করতে গেছে? না দিদিমণি, ডাকাতি করে ধনীর টাকা এনে সেগুলো গরিবদের মাঝে বিলিয়ে দিতে গেছে। আচ্ছা, আমাকে একবার নিয়ে দেখাতে পারো? যদিও আপনাকে এখান থেকে বাইরে নিয়ে যাওয়ার নির্দেশ নেই, তবু আপনার মনের ভুল ভাঙাতে আমি আপনাকে দেখাবো। আসুন আমার সাথে। কাপড়গুলো ঠিক মতো সবাইকে বিলিয়ে দাও। আচ্ছা, এলো নিয়ে এলো আমার এখানে কোথায় নিয়ে এলে? কোনো কথা না বলে শুধু দেখে যাও দিদিমণি। ওই দেখো। আমার একটা দেন সবাই বাবা। আল্লাহ সালাউদ্দিনকে বাঁচায় রাখুন। বাবা সালাউদ্দিন, আমার মেয়েটাকে টাকার জন্য বিয়ে দিতে পারছি না। তোমার মা আমাকে তোমার কাছে পাঠিয়েছেন। ঠিক আছে ঠিক আছে, আপনার মেয়ে বিয়ে হবে। খান, ওনাকে 50,000 টাকা দিয়ে দাও। আল্লাহ তোমাকে অনেক বড় করুন বাবা। দেখো দিদিমণি, দেখো। খান, চাচাকে দুটো গরু কেনার জন্য 25,000 টাকা দিয়ে দাও। আর শোনো, এখানে যারা আছে তাদের চাহিদা মতো খুশি করে দাও। মনে রেখো, এদের সবাইকে মা পাঠিয়েছেন। চলে এসো দিদিমণি, দাতা দেখলে রাগ করবে। তুমি যাও, আমি ওনার সঙ্গে বোঝাপড়া করে আসছি। কিসের বোঝাপড়া? সেই তুমি বুঝবে না। তুমি? হ্যাঁ, আমি তোমার ডাকাতের রূপটা দেখেছিলাম, কিন্তু দাতার রূপটা দেখলাম আজ। অনেক দেখা দেখেছো তুমি। এবার তুমি তোমার বাড়িতে ফিরে যাও। বাড়ি? বাড়িতে গিয়ে আমি কি জবাব দেব আমার আত্মীয় স্বজন বাবা মাকে? যখন সবাই বলবে তোকে ডাকাত তুলে নিয়ে গিয়েছিল, 2 রাত 2 দিন তোকে তার আস্তানে বন্দি করে রেখেছিল, তখন আমি কি জবাব দেব? কিন্তু আমি তোমার কোনো ক্ষতি করিনি।
তুমি যে আমার কোনো ক্ষতি করনি সে তুমি জানো আর আমি জানি, কিন্তু ওরা তো জানে না। ওরা জানে তুমি একটা সন্ত্রাসী ডাকাত। সমাজকে আমি এটা বিশ্বাস করাবো কেমন করে যে একটা সন্ত্রাসী কয়েকদিন তার কাছে আমাকে রেখে অক্ষতভাবে আমাকে বাড়ি ফিরিয়ে দিয়ে গেছে? তুমি তাদেরকে বুঝিয়ে বলবে। কেউ বুঝতে চাইবে না। যেখানে যাব সবাই আঙ্গুল তুলে বলবে আমি একটা নষ্টা মেয়ে, আমি একটা কলঙ্কিনী, আমার চরিত্র শেষ হয়ে গেছে। দিনের পর দিন যখন এগুলো শুনতে শুনতে আমার সহ্যের সীমা পার হয়ে যাবে, তখন আত্মহত্যা ছাড়া আমার আর উপায় থাকবে না। না না, আত্মহত্যা করা মহাপাপ। আত্মহত্যা করবে না। তাহলে তুমি কেন আমাকে ফিরে যেতে বলছো? কিন্তু তুমি তো এখানে সারা জীবন থাকতে পারবে না। তোমাকে একদিন না একদিন চলে যেতেই হবে। সেই যাওয়াটা যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল। আর আমি যদি এখান থেকে আর কোনোদিন যেতে না চাই? কি বলছো তুমি? ঠিকই বলছি। তোমার জন্য যে কলঙ্কের দাগ আমার জীবনে লেগেছে, তোমার সাথে থেকেই আমি সে দাগ মুছে দিতে চাই। তুমি আমাকে তোমার সাথে রাখবে না সালাউদ্দিন? না, হয় না। আমি একজন ডাকাত, সন্ত্রাসী, বিদ্রোহী। পুলিশের তারাকে আমি ঘুরে বেড়াই। আমার সাথে থাকলে তুমি বাঁচবে না। যদি তোমার ভালোবাসা আমাকে দাও তাহলে আমি বাঁচবো, সুন্দর করে বাঁচতে পারবো। না না, এ হয় না। এ কিছুতেই সম্ভব নয়। আরে বাজারে তো এসবের চাহিদা সবচেয়ে বেশি। সোনা, টানা, হীরা, মুক্তা, যত ব্যবসায় কর না কেন, অস্ত্র ব্যবসার চেয়ে বড় ব্যবসা আর কিছু নাই। এগুলোর চাহিদা হু হু করে বাড়তাছে। মাল শহরে পৌঁছায় দেন, আমি সব মাল খালাস করে দেব। শুধু মাল খালাস করলে হবে না। এর আগের টাকার হিসাব এখনো পাইনি। এই মালের টাকা? মাইন করেন না স্যার, মাইন করলে সাইন করতে পারবেন না। মানে স্যার, এইসব ক্ষেত্রে টাকাটা কোনো কথা না। মাল ভালো হইলে টাকা উড়াল দিয়া হে, খালি বইরা পকেটে রাখতে পারলেই হইল। টাকা আমি আপনার বকেয়া সুদ্ধা সব মিটাই দিমু, আপনি শুধু মাল পাঠাইতে থাকেন। ঠিক আছে, কাল সকালে কামরু মাল নিয়ে যাবে। না, এ হয় না সেদিন। আমার জীবন বিদ্রোহী জীবন, পলাতকের জীবন। আজ এখানে তো কাল ওখানে। আমাকে গরিবের উপকার করতে গিয়ে পালিয়ে পালিয়ে থাকতে হয়। সেখানে আমি তোমাকে জড়াতে পারবো না। কেন পারবে না? আমি তো স্বেচ্ছায় হাসি মুখে তোমার জীবনের সাথে নিজের জীবনকে জড়াতে চাচ্ছি। তোমার মতো দাতার পাশে থেকে আমি আমার জীবনকে সার্থক করব। তাহলে কেন তুমি আমাকে সেই সুযোগ দেবে না? আমার জীবনেরই কোনো নিশ্চয়তা নেই। সেই আমি আবার আরেকজনের জীবনকে কি করে আমার জীবনে জায়গা দেব? না সেদিন, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার প্রতি যে অন্যায় করেছি তার জন্য দুঃখ প্রকাশ করছি। এবার তুমি এখান থেকে চলে যাও। আমি যাব না, এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। দাতা, 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 খবর এনেছি এক খাতা। কি খবর জমির? খবর পেলাম অস্ত্র হবে চোরাচালান। গ্রাম থেকে শহরে যাবে মেশিন গান। সেই গান দিয়ে মানুষ হবে খান খান। দাতা, জলদি ওদেরকে আটকান। কোথায় সেসব সোনার চান? পাহাড়ে লাল খান। লাল খান পাহাড়।
গুলিবিদ্ধ হয়েছে। সর্বনাশ, জলদি ফার্স্ট এড বক্স নিয়ে এসো, গুলি বের করতে হবে। আচ্ছা। কিছু খেয়ে নিন দিদিমণি। না, ও ভালো না হওয়া পর্যন্ত আমি মানত করেছি আমি কিছু খাবো না। দাদা, 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 আল্লাহর হাজার শুকর, তুমি 3 দিন পর সুস্থ হয়ে উঠেছ। আমার এই ব্যান্ডেজ এসব কে করেছে? সব করেছ ওই দিদিমণি। হ্যাঁ, তোমাকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে এনেছে ওই দিদিমণি। হাতের গুলি বের করেছে, ব্যান্ডেজ করেছে। শুধু তাই নয়, তোমার জ্ঞান না ফেরা পর্যন্ত সে মানত করেছিল কিছুই খাবে না। আজ 3 দিন দিদিমণি পানি ছাড়া আর কিছুই মুখে দেয়নি। তোমার দিদিমণি কোথায়? বারান্দায়। হে পরবর্তীকার, তুমি সালাউদ্দিনকে ভালো করে দাও, ওকে সুস্থ করে দাও, ওর সমস্ত দোষ ক্ষমা করে ওর জন্য রহমতের দরজা খুলে দাও। আমিন। তোমার জ্ঞান ফিরে এসেছে, তুমি সুস্থ হয়েছো। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। তুমি আমাকে নতুন জীবন দান করেছো শিরিন। এই নতুন জীবনটা তুমি আমাকে দান করো। তুমি আমার জীবনের সাথে নিজের জীবন জড়িয়ে যদি সুখী হতে চাও, তবে আমি আপত্তি করব না। চলো। কোথায়? তোমাকে আমার মায়ের কাছে নিয়ে যাব। মা অনুমতি দিলেই তোমাকে আমি গ্রহণ করতে পারবো। চলো। হে আল্লাহ, এই জোড়া তুমি কবুল করে নিও, কবুল করে নিও।